পৃথিবীর সবথেকে বড় দুর্গা। যার 100% ফাইবারের কাজ কমপ্লিট। শুভ সকাল বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু আমি চলে এসেছি রানাঘাট কামালপুরের আরও একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে। তোমরা জানোই যেখানে কিন্তু সবথেকে বড় দুর্গা, মানে পৃথিবীর সবথেকে বড় দুর্গা তৈরি হচ্ছে। এর আগেও যদি আমি অনেক আপডেট তোমাদেরকে দিয়েছি, তোমরা দেখেছো। আর আজকে কিন্তু আমি এসেছি, আজকে কিন্তু টোটালি মায়ের যে ফাইবারের কাজ কমপ্লিট হয়ে গেছে। আগের যে আপডেটটাই তোমাদেরকে দিয়েছিলাম সেটা কিন্তু মায়ের মুখমণ্ডলটা তখনও পর্যন্ত বাকি ছিল। আজকে আমি তোমাদেরকে দেখো টোটালি কমপ্লিট, কতটা বড় হয়েছে নিজে মায়ের সামনে দাঁড়িয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আই হোপ কি আজকের ভিডিওটা খুব 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 বেশি ভালো লাগবে। চলো সাথে দেখো আর দেখতে থাকো। আমি তো চারিদিক তোমাদেরকে ঘুরিয়ে দেখাবোই, তার আগে চলো দাদার মুখ থেকে কিছু কথা আগে তোমরা শুনে নাও, তারপরে খুব সুন্দরভাবে আমি চারিদিক ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। নমস্কার দাদা, ফার্স্টে যদি তুমি তোমার পরিচয়টা একটু দিয়ে দাও। আমি সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে বলছি। আর আমরা তো অলরেডি জেনেই গেছি, মানে আমরা কেন, এখন মনে হয় নদিয়া কেন, শুধু কলকাতার সবাই জানে যে কামালপুরে এত বড় একটি প্রতিমা হচ্ছে, মানে বিশ্ববিখ্যাত হয়ে গেছে। তো এই সম্বন্ধে তুমি যদি একটু কিছু বলো। দেখো, আমাদের এটা তো তুমি যে প্রতিমাটার কথা বলছো, এটা আমাদের পুজো হবে না। এই প্রতিমাটায় পুজো হবে ওই ছোট ওই যেটা তৈরি হচ্ছে, ওই ওই প্রতিমাটা লিখে দিও, ওই প্রতিমায় পুজো হবে। এটা ধরো একটা পেছনে স্ট্রাকচারের সাথে একটা প্রতিমার অবয়ব বলতে পারো, কিন্তু এর তৈরির যে প্রসেসটা আছে সেটা টোটালি প্রতিমা তৈরির প্রসেসের পরে আরও দুটো প্রসেস থাকে। ধরো মাটি খড় বিচুলি দিয়ে যেটা তৈরি হয়েছে, যেটা এখনও রয়েছে, আমাদের এখন আর কোনো কাজের নয় ওটা। তো এরপরে কী হয়েছে, ফাইবারের ডাইস তৈরি হয়েছে। তারপরের থেকে এই ফাইবার কাস্টিং করে এই যে মায়ের টোটালি ফাইবারের কাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর এই মুহূর্তে আমাদের অসুরের কাজটাও প্রায় কমপ্লিট। তো মায়ের কাজটা সম্পূর্ণ টোটালি কমপ্লিট হয়ে গেছে। ধরো আর কয়েকটা দিন বাদেই এটা দাঁড় করানো শুরু হয়ে যাবে। আর বলছি অসুরের কাজটা যদিও আমি সবাইকে দেখিয়ে দেবো, তো অসুরের মানে ব্যাপারটা এখন অবধি আমি যেটুকু দেখলাম, মানে মায়ের যেভাবে প্রসেসে তৈরি হচ্ছে ওষুধটাও কি না, একটু ওটা তাড়াতাড়ি করার জন্য একটু নেটের ব্যবহার করা হয়েছে। ওটা বাঁশের পরিমাণটা কমানো হয়েছে, ওটা প্লাস্টার অফ প্যারিসটাও ব্যবহার করা হচ্ছে। মানে এটা তাড়াতাড়ি করার জন্যই হচ্ছে এটা, কারণ এটা তো আমরা ধরো একটা এক্সপেরিমেন্ট করেই নিলাম যে এটাতে দেরি হচ্ছে অনেকটা। তো ওটা তাড়াতাড়ি করে করার জন্য আমরা করেছি। ওটা দিন 6-7-এর মধ্যে ওটা রেডি, মানে ওষুধ টোটালি কমপ্লিট হয়ে যাবে। আর বলছি মায়ের যে সন্তান, 4 সন্তান, হ্যাঁ ওদেরও কাজ চলছে, ঠিক আছে। সবারই কমপ্লিট হয়ে যাবে মোটামুটি। আমাদের তো এটা একটা বেশি টাইম লাগবে আমাদের। ওই ধরো এটা তো আর সম্পূর্ণভাবে খাড়া হবে না। এই যে পার্টগুলো দেখছো, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই যে মায়ের চুলের অংশ আছে, তো এইগুলো রঙের পালিশের কাজ চলছে আজকে, ওইটা আছে। এই যে এইগুলো যে পরপর যে টুকরো আছে, এই টুকরোগুলোই পরপর জোড়া লেগে এটা হবে। এটার সাথে লোহার স্ট্রাকচার আছে। হ্যাঁ, আর আমাদের যে পেছনে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে ওটা বাঁশ দিয়ে, আর তার সাথে কিছু লোহার পাইপের স্ট্রাকচার থাকছে। মানে মায়ের যে মূর্তিটা, মানে যে ফাইবারের ডাইসটা তোমরা বানিয়েছো, মানে বাঁশের সঙ্গে এই ডাইসগুলো সেট করে দাঁড় করানো হবে। সেট করা হবে। এটা পরপর একটা ধরো এই টোটালটা তো ধরো একটা পুজো নয়, এটা একটা মানে যদি বলতে পারো যে এই এত বড় কেন হলো, ঠিক আছে, এটাও বলতে পারো যে গ্রামে তো আমরা তো ধরো 54 বছর ধরে এর আগে পুজো করেছি, ছোট পুজো। এইবার একটা সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটা বড় পুজো করার। বড় পুজোটা কেন করা হলো, কেন এটা হচ্ছে ধরো এই যে বড় পুজোটা হয়েছে বলেই তোমরা সবাই এখানে এসছো। এর আগে জীবনে কোনোদিন মনে হয় না কামালপুর গ্রামে কেউ পা দিয়েছে। হ্যাঁ, তো বড় পুজোটা এটাই উদ্দেশ্য যে অন্তত গ্রামে কিছু লোক আসুক। গ্রামের ধরো এই যারা কাজ করছে অধিকাংশ সবই আমার গ্রামের আশেপাশের লোক, তো এদেরও একটা গ্রামীণ অর্থনীতি তো একটা মজবুত হচ্ছে। ধরো এখানে এই পুজোটা পারপাস কয়েকটা দোকানও হবে, সেগুলো চলবে। তোমরা ম্যাজিকে করে আসছো, ম্যাজিকেরও তো একটা ইনকাম আসছে। তো এটা টোটালি পুজো নয়, এটা যদি বলতে পারো যে এক ধরনের আমাদের যে চিন্তাটা ছিল সেটা অনেকেই কমেন্ট করছে অনেক জায়গায় যে এত বড় পুজো করার কি দরকার ছিল, ঠিক আছে, কিন্তু এটা পুজো নয়। এটা পুজোর জায়গাটা যদি বলো, কিন্তু আমাদের এটা একটা পরিচিতির জায়গা। হ্যাঁ, সেটার জন্যেই আমাদের এই টাকাটা টোটালি আমাদের গ্রামের যারা আছে তারা দিচ্ছে, ছেলেপেলেরা। এবং আরও বলি, যেহেতু এত বড় পুজো, আমাদের একটা ক্লাব এটা অতটা হ্যান্ডেলিং করতে পারবে কিনা জানি না, তবে আমাদের সাথে আরও 20টা ক্লাব এর সাথে যুক্ত হয়েছে, এবং আশেপাশের যত গ্রাম আছে
মানে সবাই এর মিলেই সাথে help করছে। সার্বিকভাবে হেল্প করছে। ধরো এটা একটা গ্রামের আবেগ, সমস্ত গ্রামেরই একটা আবেগ। ধরো বড় পুজো তো ওয়েস্ট বেঙ্গলে যদি বলো এই টাইপের পুজো অন্তত একটাই হচ্ছে মনে হয়, আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে বড় হচ্ছে, অনেকের বড় হচ্ছে, এটা বলতে আবার আমার ভুল হবে, অনেকের থেকেও ভালো হতে পারে, অনেক ভালো হতে পারে, কিন্তু বড় পুজো যদি বলি একটাই হচ্ছে। তো সেই হিসাবে গ্রামের যে আবেগটা রয়েছে সেই আবেগেই এই পুজোটা আসছে। হ্যাঁ, বলছি দাদা, মানে এই যে এত তুমি যে দাঁড়িয়ে আছো মায়ের একদম মুখমণ্ডলের সামনে, তাতেই দেখো মানে এতটা মানে তোমার হাইট দিয়ে আমি মায়ের মুখটা আছে প্রায় 15 ফুট হাইট আছে, মুকুটটাও প্রায় 15 ফুটের উপরে হাইট আছে। হ্যাঁ, তো এইভাবেই যেমনি বডির সাইজ আছে সেই অনুযায়ী সব কিছু করা। আর এটা সম্পূর্ণভাবে ধরো যে শিল্পীরা কাজ করছে তারা সবাই দক্ষ, প্রজেক্টটা আমি তৈরি করেছিলাম, কিন্তু এই যে সমস্ত শিল্পীদের নিয়ে আমরা কাজ করছি এরা সবাই বাইরে হায়দ্রাবাদে কাজ করতো, এখন হয়তো কামালপুরে নিজের আশেপাশেই কাজ করতে পারছে, এরা কলকাতায় কাজ করতো। তো এটা আমি যেটাই বলছি বারবার করে, গ্রামীণ অর্থনীতির একটা মজবুতের জায়গা আসছে। আমি মোটেও এই পুজোটাকে পুজো হিসাবে বললে তো আমরা ছোট পুজোই করছি, সেটা ধরো ওই যে কাঠামের পুজোতে এটাই করছি। আর এটা সেফটি যদি বলো, সেফটির দিকটা আমরা এটাই রাখছি যে ধরো আমরা তো একটা ক্লাব নয়, প্রায় 20টা ক্লাব বলছি এর সাথে যুক্ত হয়েছে। তো 20টা ক্লাব থেকে আমরা যে সদস্য পাচ্ছি, আলাদা ড্রেস করা প্রায় 500 সদস্য আমাদের। আমি দাঁড়িয়ে আছি একদম মায়ের যে মুখমণ্ডল তার সামনে, এতটা বড় তোমাদের কি বলবো, দাদাটা তো বললোই যে এটা মিনিমাম 15 ফুট হাইট এটা। আর পাশেই যে মায়ের যে চূড়াটা আছে তারও হাইট, একটু সামনে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাবো, তাহলে তোমরা কি বলো তারও খুব ভালো করে বুঝতে পারবে যে আমি দাঁড়ালে আমাকে কতটুকু লাগে। তার এতটা উঁচুতে, মানে এত বড় শুধুমাত্র মায়ের মুখমণ্ডলটাই। তো দেখো এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি মায়ের যে মুখমণ্ডল তার সামনে। সত্যি কথা বলতে দেখো আমি জাস্ট ঠোঁট মায়ের এইটুকু হাইটে আছে না, এতটা উঁচু। এখনো তো মায়ের যে স্ট্রাকচার টোটালি সাজানোই হয়নি, সেট করানোই হয়নি। তারপরে কি বলতো, যখন সাজানো হবে, সেট করানো হবে, তখন তো কতটা হাইটের হবে। একটু পেছন দিকে যাই, চলো পেছন দিকে গেলে কি বলতো, আর বৃষ্টি হয়েছে তো চারিদিক দিয়ে ঢোকাটা একটু সমস্যা, তবুও পেছন দিকে গিয়ে দেখাবো। আগেরবার যেমন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এই যে ফাইবারের স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের সঙ্গে কিন্তু লোহার যে রডগুলো আরও ঠিকঠাক মজবুত করার জন্য সেই রডগুলো ব্যবহার করা হয়েছে। তো চলো পেছনে গিয়ে দেখে মায়ের যে মুখমণ্ডল, সেই মুখমণ্ডলেও কিন্তু সেরকম রড সেট করা হয়েছে কিনা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে। চলো দেখতে পাচ্ছ এটা কিন্তু মায়ের চুল, মানে চুলের পোর্শনটা থাকবে। সেট করলে তোমরা খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে মায়ের হাত, মানে টুকরো টুকরো অংশগুলো আলাদা আলাদাভাবে করা হয়েছে। আর একটু জুম করে দেখাই দেখো, কারণ সামনে যাওয়াটা একটু টাফ, কারণ প্রচুর জল রয়েছে। এই যে দেখতে পাচ্ছ মুখমণ্ডলের পেছনে যে লোহার বারগুলো দিয়ে এত ভালো প্রোটেকশনের জন্য করা হয়েছে। আর দাদারা তো বলেই দিল যে শুধুমাত্র এরকম নয়, কিন্তু বাঁশের স্ট্রাকচার সোজা করে দাঁড় করিয়ে তার উপরে কিন্তু লোহার বারগুলো দিয়ে দাঁড় করানো হবে, যাতে কোনো রকম কোনো বাধা বিপত্তিতেই কোনো রকম কোনো অঘটন না ঘটে। সেম কিন্তু মায়ের চূড়ারও কিন্তু এরকম লোহার বার দিয়ে সুন্দরভাবে সেট করা হয়েছে। আর এই যে মায়ের পায়ের অংশ, আগের বার এসে কিন্তু মায়ের পায়ের অংশটা তোমাদেরকে খুব ভালো করে দেখিয়েছিলাম। দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু প্রচুর ছড়িয়ে আছে, ওই পাশে এই পাশে চারিদিকে, মানে কত বড় মাতৃ প্রতিমা তোমরা বুঝতেই পারছো। চলো এবার আস্তে আস্তে সামনের দিকে দেখো, মায়ের মুখমণ্ডল তো পেছনেই আছে, আর মুখমণ্ডলের সামনেই কিন্তু দাদারা মায়ের যে বুকের পোর্শনটা, মানে মুখের পরের যে পোর্শনটা, সেটা কিন্তু রাখা হয়েছে এখানে। আমি দেখো একটু কাছে থেকে তোমাদেরকে দেখাবো। আসলে এখন কিন্তু এরকম ভাঙা ভাঙা অংশ তোমরা দেখতে পাচ্ছ, এটা যখন সেট করা হবে না তখন কিন্তু খুব সুন্দর লাগবে, তোমরা তখন খুব ভালো করে বুঝতে পারবে। আবার আমি কিছুদিন পরে এসে তোমাদেরকে সেই আপডেটটা দেওয়ার চেষ্টা করব। আর এই যে প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ, মানে প্রতিমা বলতে এখনও যদিও সেট হয়নি, এই যে মুখমণ্ডল সমস্ত কিছু সেট করার পরে এই প্রতিমার কিন্তু পুজো হবে না, পুজো হবে যেই প্রতিমার, সেই প্রতিমাটা কিন্তু অলরেডি ওখানে খড়ের স্ট্রাকচার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো সামনের দিকে। এবার যখন এসেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম এইদিকে কিন্তু ফাইবারের কাজ চলছিল, অনেকটাই কাজ তখন এই দিক দিয়ে ছিল। মায়ের মুখমণ্ডলে কিন্তু তখনও কাজ চলছিল। আর আজকে তোমাদেরকে দেখাবো, দেখো টোটালি চারিদিকে খণ্ড খণ্ড হয়ে সমস্ত কিছু পড়ে আছে, শুধুমাত্র কিন্তু ফাইবারের কাজ, মানে মায়ের যেই এতদিনে যে খড় আর মাটির প্রলেপের উপর যে ফাইবারের কাজগুলো হচ্ছিল সেটা কিন্তু টোটালি কমপ্লিট, মানে শুধুমাত্র মায়ের পোর্শনটা কমপ্লিট। একটু সামনে যাব, সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো চারিদিকে তো পড়ে আছেই, সেইগুলো দেখাবো। আর এই যে মায়ের মুখমণ্ডল সেটা কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদেরকে এত সুন্দর করে আমি দেখাবো। এই ভেতরটাই চলে এসেছে, মানে যেখানে এত বড় মাতৃ প্রতিমা তৈরি হয়েছে, এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু মায়ের পা। দেখো এখান থেকে দেখালে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে।
আর এই যে মাটির যেই খড় মাটির যেখানে মায়ের স্ট্রাকচারটা তৈরি হয়েছিল টোটালি কিন্তু এখন ভাঙা পড়ে যাবে, কারণ মায়ের কাজ টোটালি কমপ্লিট। বললাম এই যে চারিদিকে কিন্তু এরকম ফাইবারের স্ট্রাকচারগুলো করে রাখা হয়েছে, বুঝতেই পারছো এইদিকে। আর এই যে দেখো মায়ের যে গলার পোর্শনটা, মানে হাড় বলতে পারো তোমরা, মানে একদম মায়ের মুখমণ্ডলের পরেই কিন্তু এই স্ট্রাকচারটা বসবে। যদি এটা উল্টো সাইড দিয়ে দেখাচ্ছি, আর এখন অবধি রং হয়নি, জাস্ট ফাইবারটা করে এনারা রেখেছেন দাঁড় করিয়ে। আর এই যে মায়ের মুখমণ্ডল, যেই মুখমণ্ডলের ফাইবারের কাজটা ওই দূরে, যেটা আমি ওই পাশে এতক্ষণ ছিলাম তোমাদেরকে দেখালাম। তো চলো এবার আস্তে আস্তে এগোবো, এগিয়ে দেখাবো যে যেই মাতৃ প্রতিমায় পুজো হবে আর কি, সেই মাতৃ প্রতিমাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অসুরের কাজ কতটুকু এগিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো সামনের দিকে যাই। তোমায় তো বললামই যে এত বড় মাতৃ প্রতিমা তোমরা যে দেখছো, এই দেখো সারা মাঠ জুড়ে তো আছে যে ফাইবারের স্ট্রাকচারগুলো। এই স্ট্রাকচারে তো পুজো হবে না, মেইন যে পুজোটা হবে যেই মাতৃ প্রতিমায়, দেখো এখানে কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে। মানে কাজ বলতে কি বলো তো, ছোট্ট একটা মূর্তি হবে যেখানে কিন্তু অলরেডি খড়ের বাঁধন স্টার্ট হয়ে গেছে। এই মায়ের মানে মূর্তিতেই কিন্তু পুজো হবে। আর সামনের যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু অসুর। তো চলো কাছে গিয়ে তোমাদেরকে দেখায় যে কতটা কাজ এনাদের এগিয়েছে। দেখো আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, আজকেও দেখো বাঁশের স্ট্রাকচার, কিছুটা খড়ের কাজ ওই দিক দিয়ে এগিয়েছে। আসলে কি বলতো, মায়ের যে কাজটা যেভাবে এগিয়েছে অসুরের কাজ কিন্তু সেরকমভাবে হবে না। তোমরা তো দাদার মুখ থেকে শুনতেই পেলে, প্লাস্টার অফ প্যারিস দিয়ে কাজ হবে যাতে খুব তাড়াতাড়ি কাজটা এনারা এগিয়ে ফেলতে পারেন। তো চলো সামনের দিকটাই যাই, সামনের দিক গিয়ে একটু তোমাদেরকে ভালো করে দেখাই। দেখো এখনও পর্যন্ত কিন্তু খড় বাঁধার কাজ এনাদের শুরু হয়েছে। আর তোমাদের তো বললামই যে মায়ের প্রতিমা যেভাবে শুরু হয়েছে সেইভাবেই কিন্তু একই প্রসিডিওরও হবে না, যেহেতু এখানে অনেক কিন্তু তার, মানে আগের দিনে তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে কিন্তু প্লাস্টার অফ প্যারিসের মাধ্যমে হবে। দাদা বললো যে মিনিমাম 7 থেকে 10 দিনের মধ্যে অসুরের কাজ কমপ্লিট হয়ে যাবে। দেখো আজকের মতন আপডেটটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে লিখে জানিও। আর কারা কারা আসার প্ল্যান করছো সেটাও আমাকে জানিও। যারা খুব বেশি দূরে থাকো, যারা আসতেই পারবে না, তাদের জন্য তো আমি আছি, আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর যারা কাছাকাছি আছে তারা তো অবশ্যই আসবে, সেটাও আমাকে কমেন্টে লিখে জানিও। বেশ বড়, মানে খুব কিন্তু মানে কি সত্যি কথা বলতে গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড সত্যি নাম লিখিয়ে ফেলেছেন এখানে একটা সুন্দর ব্যানার। আর রানাঘাটে কিন্তু প্রচুর এরকম ব্যানারও দেওয়া হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো আজকের মতো ব্যাস এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।